আজ চাকরিহারা শিক্ষকরা মিছিলের ডাক দিয়েছিলেন। মিছিলের জন্য তারা জড়ো হতে না হতে মানে কয়েকজন মাত্র এসে সবে জড়ো হওয়া শুরু করেছেন, মিছিল শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় হিড় করে টানতে টানতে তাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা ওই পুলিশগুলো। কেন তুলে নেওয়া হলো? তারা কি অপরাধ করেছে? তারা চুরি করেনি, ডাকাতি করেনি, তবু কেন শিক্ষকরা পুলিশের গাড়িতে, শিক্ষকরা কেন প্রিজন ভ্যানে? কারণটা ভারী চমৎকার। পুলিশের পক্ষ থেকে জানানো হলো, বলা হলো যেহেতু এদের মিছিল করার অনুমতি নেই, সেহেতু এদেরকে চোর ডাকাত ক্রিমিনালের মতো প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে যাওয়া হবে। এর থেকে আমরা কি বুঝলাম? পশ্চিমবাংলায় মিছিল করার অনুমতি নেই, তাই শিক্ষকরা প্রিজন ভ্যানে, আর বাংলায় চুরি করার অনুমতি রয়েছে, সেই কারণে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার চাকরি চোর তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে তারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, যারা তৃণমূলের হয়ে টাকা তুলে এই চাকরি বেচা সিন্ডিকেট চালিয়েছিল। আর আপনি কবে লজ্জা পাবেন মমতা ব্যানার্জি? কবে লজ্জা পাবেন? বড় বড় জ্ঞান দেন, বড় বড় ভাষণ দেন, আর দেখুন তৃণমূল যেটা চোরের দল, আজকে পশ্চিমবাংলা কেন গোটা ভারতে কারোটা জানতে বাকি নেই। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কয়েকদিন আগে পর্যন্ত অনেক কষ্টে একটা গল্প বাজারে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল, তা কি? যে আমাদের দলের বাকি সব নেতাগুলো চোর, কিন্তু আমাদের মমতা দিদি ভারী সৎ। কিন্তু মমতা ব্যানার্জি নিজে সরাসরি কত বড় একটা চোরেদের নেটওয়ার্ক চালাচ্ছেন পশ্চিমবাংলায়, তার আর এত বড় প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? আজকে পর্যন্ত বাংলায় চাকরি চুরি করার জন্য, চাকরি বিক্রি করার জন্য একটা লোকের গায়ে একটা পুলিশের আঁচড় লাগলো না। এমনকি আপনারা জানেন পার্থ মানিকের মতো যে তৃণমূলের চোরগুলো জেল খেটেছে বা খাটছে, অনেকে জেল থেকে বেরিয়ে এসছে, কুন্তল শান্তনু মানিকরা, কিন্তু এরাও কেউ পুলিশের হাতে জেলে যায়নি, পুলিশ এদের কাউকে ধরেনি। সুতরাং যে কটা চোর, পার্থ মানিক থেকে শুরু করে সুবীরেশ, কুন্তল, যতগুলো একেবারে চিটিংবাজ রয়েছে তৃণমূলের, একটা লোককেও পুলিশ কিছু করেনি। কিছু কেন্দ্রীয় এজেন্সি ধরেছিল, বেশিরভাগকে এখন ছেড়ে দিচ্ছে। এবার আজকে পর্যন্ত একটা চাকরি বেচা লোকের শরীরে একটা পুলিশের লাঠি ছেড়ে দিন, একটা পালকের আঁচড় পড়লো না, পুলিশের আঙুল কখনো আজ অব্দি একটা চোরকে স্পর্শ করলো না পশ্চিমবাংলায়। আর দিনের পর দিন মার খাচ্ছে কারা? যারা চাকরির পরীক্ষায় বসে যোগ্যতা সত্ত্বেও চাকরি পায়নি, হয় তারা, অথবা যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল কিন্তু তৃণমূলের চোরেদেরকে আড়াল করার জন্য যাদেরকে হাড়ি কাটে বলে দিয়েছেন মমতা ব্যানার্জি, সেই চাকরিহারা এই শিক্ষকরা। আর চোরগুলো কলার তুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত বড় দুর্নীতিগ্রস্ত একটা নেটওয়ার্কের মধ্যে আমরা বাস করছি। দেখুন, এখানে দুটো কথা বলার। আজকে যখন এই ঘটনাটা দুপুরবেলা ঘটছে, ঠিক 24 ঘন্টা আগে, গতকাল ঠিক এই সময় আমাদের বাংলার আলিপুরদুয়ারে এসে নরেন্দ্র মোদী বড় বড় ভাষণ দিয়েছেন, অনেক কথা বলেছেন তৃণমূলের দুর্নীতি চুরি সম্পর্কেও। যেটা বলেছেন সব সত্যি কথা বলেছেন, কিন্তু মোদী যেটা বলতে ভুলে গেছেন তা হচ্ছে তৃণমূলের এই চুরি দুর্নীতির তদন্ত ভার আজ বেশ কয়েক বছর হলো মোদীর দপ্তরের অধীনস্থ সিবিআই এর হাতে। একেবারে পিএমওর অধীনে সিবিআই, প্রাইম মিনিস্টার অফিসের অধীনে সিবিআই, বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই সিবিআইয়ের হাতে তদন্ত ভার। তারা তদন্ত করছে, তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হবে না আমরা জানি। কোথাকার একটা কালীঘাটের কাকু 2 টাকার মস্তান বলেছিল যে আমাতে এসে তদন্ত থেমে যাবে, আমার সাহেবটিকেও স্পর্শ করতে পারবে না। তার কথাটাই ঠিক প্রমাণিত হলো। কাকুর সাহেবটিকেও স্পর্শ করতে পারলো না, কাকু এখন জেল থেকে বেরিয়ে গেছে। একদিকে মোদী সব বলবেন, সব ভাষণ দেবেন, সব বাতেলাবাজি করবেন, খালি এইটা বলতে ভুলে যাবেন। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা চিন্তা করুন, সুপ্রিম কোর্টের রায় আসার পরে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, সেই অযোগ্য, চিহ্নিত অযোগ্য শিক্ষক যারা, এমনকি তাদের একটা অ্যাপিল পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনতে রাজি নয়। তারা বলছে যে না, আপনাদের অ্যাপিল আর শুনবো না, আপনারা প্রমাণিত অযোগ্য, আপনাদের দুর্নীতির পথে চাকরি হয়েছিল। আর এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিলেন সবাইকে, যোগ্যদেরকেও ডেকেছিলেন, অযোগ্যদেরকেও ডেকেছিলেন। সবাই আশা করে গেছিল বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডেকেছেন সুপ্রিম কোর্টের রায় আসার পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের কোনো সমাধানের উপায় বলবেন, আমাদের সমস্যাটাকে মেটাবেন। তা উনি ওদেরকে ডাকলেন, ডেকে সুবোধ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। আর তারপরে যখন ছেলে মেয়েগুলো তাদের ন্যায্য দাবিতে কসবায় যেতে গেল, ডিআই অফিসে, যখন বিকাশ ভবনে যেতে গেল, তাদেরকে পশুর মতো মারলেন। এবার যে কথাটা বলার, যেটা আমি বলছিলাম, এই চিহ্নিত অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তৃণমূলের লোকেদের কাছ থেকে, তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আগে যোগ্যদের ব্যাপারটা দেখে নিই, তারপরে তোমাদের ব্যাপারটাও দেখব।
কে আপনাকে অধিকার দিয়েছে তাদের ব্যাপারটা দেখার? কি দেখবেন তাদের ব্যাপার? এর আগে একবার দেখার চেষ্টা করেছিলেন। আপনার দলের লোকেরা পয়সা খেয়েছে, যাতে সেই পয়সা ফেরত দিতে না হয় তার জন্য আইন পাশ করিয়েছিলেন, মানে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাবিনেটে বসে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরিকে আপনি রক্ষা করবেন, যাতে তারা ঘুষের টাকাটা ফেরত না চায় আপনার দলের লোকের কাছ থেকে। আপনার সেই চেষ্টা বৃথা হয়েছে, আদালত আটকে দিয়েছে। সেদিন আপনি আবার নেতাজি ইন্ডোরে বললেন যে আমি যোগ্যদের ব্যাপারটাকে দেখে তোমাদের অযোগ্যদের ব্যাপারটাকেও আমি দেখব। একবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারলেন না? এই যে 6,000 কি 6,500 চিহ্নিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, একটা বারের জন্য এইটা বলতে পারলেন না আপনি তাদেরকে যে তোমরা কে কাকে টাকা দিয়েছো, আমাকে নামটা বলো। কার কাছে টাকা দিয়ে তোমরা ঘুরপথে, বেআইনি পথে, ভুল পথে চাকরি পেয়েছো? যার লিস্টে নাম থাকার কথা নয়, যে সাদা খাতা জমা দিয়েছে তার লিস্টের উপর দিকে নাম, যে 5 নম্বর অ্যাটেম্প করেছে তার 90 পাওয়া ছাত্রের পাশে, ছাত্রের আগে তার নাম। কাকে টাকা দিয়ে, কার সুপারিশে, কোন ঘুরপথে তোমরা এটা করেছো? আমাকে, আমার দলের লোকেদের, কি অন্য দলেরও যদি কেউ থাকে, যদি সেখানে সিপিএম এর কোনো লোক থাকে, অন্য কোনো দলেরও কেউ থাকে, আমাকে তাদের নামটা বলো। তাদের বিরুদ্ধে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছি, আমি এবার ব্যবস্থা নিতে চাই। একটা বারের জন্য বললেন না। কেন বললেন না আমরা জানি না। বলা শুরু করলে হয়তো পাড়ার কাউন্সিলর থেকে বাড়তে 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 আপনার ভাইপোর নামটা চলে আসতো। আপনার সামনে দাঁড়িয়ে আপনার দলের চোরের নামগুলোকে বলা হতো এবং আপনি বাধ্য হতেন মাথা নিচু করে ওখান থেকে চলে যেতে। একটা বারের জন্য আপনার ক্ষমতা হলো না চুরি কারা করেছে, চাকরি কারা বেঁচেছে তাদের খোঁজ নেওয়ার। মাঝখান থেকে যে ছেলে মেয়েগুলোর মাথায় এত বড় সংকট ভেঙে পড়েছে তাদের কোনো সমাধান আপনি করে দিতে পারছেন না, কিন্তু তাদের ওপর দিনের পর দিন এরকমভাবে পশুর মতো অত্যাচার আপনি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশুর সাথে মানুষ এই ব্যবহার করে না। আপনি কিছু মানুষের সঙ্গে, তাদের কোনো দোষ নেই, আপনার দলের জন্য, আপনার জন্য যারা আজকে প্রতারিত পথে বসেছে তাদের সাথে এরকম আচরণ করছেন। আপনার দল খালি নয়, আপনার নিজের নেতৃত্বে আপনার গোটা সিস্টেম কত বড় দুর্নীতিগ্রস্ত তা নতুন করে আমরা প্রমাণ পাচ্ছি, শিউরে উঠছি। আপনার এই সিস্টেমকে আমরা আগেও ঘেন্না করতাম, এখন আরো বেশি করে ঘেন্না করছি।